জয় নিতাই। তো এসে গেলাম আমরা এক এক করে একচক্রা ধাম। তো এখন আমরা আছি অসুরডাঙ্গা, যেখানে বকরাক্ষস তার নিবাসস্থল, যেখানে বকরাক্ষস বাস করতেন এবং যেখানে ভীম খাবার নিয়ে এসে বকরাক্ষসকে আহ্বান করছিলেন, কোথায় বকরাক্ষস, এসো। তো এই স্থান আমরা এখন দর্শন করব, যেখানে বকরাক্ষস থাকতেন। এখন তো ওই স্মৃতি নেই, দূর থেকে আমরা দর্শন করার চেষ্টা করব। আমরা এসে গেলাম, এই স্থানের নাম হচ্ছে অসুরডাঙ্গা, যেখানে বকরাক্ষসকে বধ করেছিলেন। এই বকরাক্ষস এখানে থাকতো এবং ভীম খাবার নিয়ে এই স্থানে এসেছিলেন বকরাক্ষসকে বধ করার জন্য। তো এই স্থানে বকরাক্ষস বধ হয়েছিলেন এবং বধ হওয়ার পর এবং বকরাক্ষসের নাম অনুসারে এই স্থানের নাম হয়েছিলেন অসুরডাঙ্গা। এখনও সেই অসুরডাঙ্গা গ্রাম আমরা দর্শন করেছি, যে স্থানে বকরাক্ষসের নিবাসস্থল, এবং এখানেই ভীম তার খাবার নিয়ে আসে এবং সেই বকরাক্ষসের খাবার ভীম খেয়ে নেয়। পরবর্তীতে দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় এবং অন্তিমে বকরাক্ষসকে ভীম বধ করেন। এই যে ভীম আর বকরাক্ষসের মধ্যে যে তুমুল যুদ্ধ হয়েছিলেন এই পুরো এরিয়াতে, তো এখনও মাঠের যারা চাষি তারা এখনও বলে থাকেন যে জমি কখনো বা সমতল করতে পারে না, একদিকে উঁচু একদিকে নিচু, একদিকে উঁচু একদিকে নিচু। তো বলছে যখন বকরাক্ষসকে যখন দণ্ড দিচ্ছিলেন ভীম, ওই সময়ে এখানকার ভূমির অবস্থা এরকম হয়েছিলেন। তো এই স্থানে বকরাক্ষসকে বধ করেছিলেন এবং বধ করার পর এই স্থানের মাটি কিছু জায়গায় উঁচু কিছু জায়গায় নিচু এভাবে দেখতে পাই। তো এভাবে এখনও আমরা এই স্মৃতির দ্বারা আমরা এখনও বুঝতে পারি যে এখানে বকরাক্ষস বধ হয়েছিল, পাণ্ডবগণ এখানে এসেছিলেন এবং এই হচ্ছে পাণ্ডবগণের অজ্ঞাতবাসের সময় যে বিচরণ স্থলী, নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব স্থান এই একচক্রা ধামে। তো আমরা নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করব আমরা যেন এভাবেই নিত্যানন্দ প্রভুর ধাম বিচরণ করতে পারি, দর্শন করতে পারি, আশীর্বাদ লাভ করতে পারি। জয় নিতাই।